আল্লাহু আল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব শবে বরাতের আমল সম্পর্কে। শব অর্থ রাত্র, বরাত অর্থ মুক্তি, অর্থাৎ মুক্তির রাত্র। এই রাত্র অনেক ফজিলাতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা রাত্র। এই রাত্রে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাদেরকে আহ্বান করেন, কে আছে বিপদগ্রস্ত, কে আছে অভাবগ্রস্ত, কে আছে বিভিন্ন সমস্যার মধ্যে, আমার কাছে মুক্তি চাইলে আমি মুক্তি দান করব। সেজন্য এই রাতকে আমরা খুব গুরুত্ব সহকারে আমল করব এবং এই রাতকে আমলের রাত্র বানাই নেব। এই রাত্রটা 14ই শাবান দিবাগত রাত্রকে শবে বরাত বলা হয়। 14ই শাবান দিবাগত রাত্রকে শবে বরাত বলা হয়। এই রাত্রে আমরা অনেক আমল করতে পারি। তার মধ্যে কোরআন এবং হাদিস গবেষণা করে ওলামায়ে কিরাম 6টা আমলের কথা বলছেন। 1 নম্বর গোসলের কথা, 2 নম্বর নফল ইবাদত, 3 নম্বর বেশি বেশি দোয়া করা, 4 নম্বর কবর জিয়ারত করা, 5 নম্বর মৃত ব্যক্তির জন্য দোয়া করা, 6 নম্বর রোজা রাখা। 1 নম্বর গোসল করব। এই গোসল করাটা মুস্তাহাব। মুস্তাহাব জিনিসকে খুব জরুরি মনে করা, এটা বেদাতের পর্যায়ে পৌঁছে যায়। তো সুতরাং আমরা জরুরি মনে করব না, গোসল করলে করতে পারি, না করলে কোনো সমস্যা নাই। 1 নম্বর গোসল করা। 2 নম্বর নফল ইবাদত করা, বেশি বেশি নফল ইবাদত করব। নফল ইবাদতের মধ্যে আমরা নফল নামাজ বেশি বেশি পড়তে পারি। তবে একটা কথা, নফল নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস স্মরণ রাখতে হবে, আমার জীবনে যদি কাজা নামাজ থেকে থাকে তাহলে আমরা নফলের থেকে কাজা নামাজের প্রতি বেশি গুরুত্ব দেব। কারণ নফল নামাজের কোনো আল্লাহ পাক হিসাব আপনার কাছে চাবেন না, কিন্তু কাজা নামাজ অর্থাৎ ফরজ নামাজ যদি আমার ছুটে যায় তো সেই নামাজের হিসাব আল্লাহ পাক আপনার কাছ থেকে নেবেন এবং এর কারণে আপনাকে শাস্তি দিবেন। তো আপনার জীবনে যদি কাজা নামাজ থেকে থাকে তাহলে আমরা আগে কাজা নামাজ বেশি বেশি আদায় করব, তারপরে নফল নামাজের প্রতি আমরা গুরুত্ব দিব। নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ আছে এবং শুধু নফল নামাজ আছে। যে কোনো নিয়তে আপনি করতে পারেন যে আল্লাহ আমি নফল নামাজ আদায় করতেছি, এই নিয়তেও করতে পারেন। আল্লাহ আমি নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এটাই একটা নফল নামাজের নিয়ত। তো অন্য নামাজগুলো যেভাবে পড়েন, যে সূরা দিয়ে পড়েন সেভাবে এই নামাজটা আদায় করবেন। এর জন্য কোনো আলাদা সূরা নাই, আলাদা কোনো নিয়ম নাই, আলাদা কোনো সময়ও নাই। এই নামাজটা আপনি এভাবে আমল করতে পারেন, যে কোনো সূরা দিয়ে এই শবে বরাতে আমল করতে পারেন। এর সঙ্গে সঙ্গে আমরা সালাতুত তাসবিহ নামাজের প্রতিও গুরুত্ব দেব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের প্রতি খুবই গুরুত্ব দান করছেন। তো এমনও বলছেন যে অন্তত পক্ষে জীবনে একবার হলেও যেন পড়ে যাওয়া হয়, মৃত্যুর আগে অন্তত পক্ষে একবার যেন এই নামাজটা আদায় করা হয়। তো এই নামাজটা আদায় করলে অনেক ফজিলাত আছে। তার মধ্যে আল্লাহ পাক আগের পরের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। যার কারণে আমরা সালাতুত তাসবিহ নামাজটাকে খুব গুরুত্ব সহকারে আদায় করব। তবে দেখা যায় আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের নিয়ম জানা থাকে না, দোয়া জানা থাকে না। তো আমার এই সম্পর্কে একটা ভিডিও আছে, ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এই নফল ইবাদতের মধ্যে আমরা জিকিরও করব। জিকিরও একটা নফল ইবাদতের মধ্যে পড়ে। তো জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা বেশি বেশি করব এবং আমরা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরটাও করব। এবং হাদিসে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটাও আমরা বেশি বেশি করব। এবং দুরূদ শরীফ একটা জিকিরের মধ্যে পড়ে, আমরা দুরূদ শরীফটাও বেশি বেশি আদায় করব। দুরূদ, সর্বোত্তম দুরূদ হলো আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি সেই দুরূদই হলো সর্বোত্তম দুরূদ। এই দুরূদটাই আমরা বেশি বেশি পড়ব। যদি আমাদের সময় কম থাকে, আমরা বেশি বেশি দুরূদ পড়তে চাই, তো সেক্ষেত্রে আমরা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারি, এটাও একটা দুরূদ। আর জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এটাও খুবই ফজিলতপূর্ণ একটা দুরূদ, এটাও আমরা পড়তে পারি। এবং কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে অন্তরের ময়লা দূর হয়ে যায়, জিকির আজকার করলে অন্তরের ময়লা দূর হয়ে যায়। এই রাত্রে আমলগুলো আমরা বেশি বেশি করব এবং কবর জিয়ারত করব। 3 নম্বর দোয়া করব। দোয়া আমরা আমাদের নিজেদের জন্য যে সমস্ত অভাব অনাটন আছে, রোগ ব্যাধি আছে, বিপদ আপদ আছে, এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। হাদিসের মধ্যে আসছে আর দোয়া ও মুদখুল ইবাদা,
অর্থাৎ দোয়া মুমিন বান্দাবান্দির জন্য ইবাদত। আমরা নামাজ পড়ি যেরকম ইবাদত মনে করে, রোজা রাখি যেমন ইবাদত মনে করে, জিকির আজগার করি যেমন ইবাদত মনে করে, হাদিস শরীফের মধ্যে আসছে দোয়াও মুমিনের জন্য ইবাদত। অর্থাৎ দোয়া আপনি আপনার জন্য করবেন, আমি আমার জন্য করব, আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় ইবাদতের সব দান করবেন। তো সেই জন্য আমরা বেশি বেশি দোয়া করব, আমাদের প্রয়োজনের জন্য বেশি বেশি দোয়া করব এবং কবর জিয়ারত করব। 4 নম্বরে কবর জিয়ারত করব। আমাদের বাংলাদেশে এখন একটা রেওয়াজ হয়ে গেছে যে কবর জিয়ারতের জন্য দল বেঁধে আনন্দ ফুর্তি করতে করতে কবর জিয়ারত করতে যায়। আসলে এটা একটা বেদাতের পর্যায়ে চলে যায়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা নীরবে একা একা কবর জিয়ারত করতে যেতেন। তো এখানে আমাদের কবর জিয়ারতের ক্ষেত্রে আমাদের অন্তরের মধ্যে একটা ভয় আনতে হবে যে আমাকেও কিছুদিন পর মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমরা কবরে যাওয়ার একটা প্রস্তুতি, অন্তরে ভয় আনা, আল্লাহ পাকের মহব্বত আনা, এই জন্য আমরা কবর জিয়ারত করতে যাব। দল বেঁধে যাব না, একা একাই যাওয়ার চেষ্টা করব। পাশে কবর থাকলে সেই কবরে আমরা জিয়ারত করব। জিয়ারতের নিয়ম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এরকম ভাবে সালাম দেওয়ার পরে আমরা সংক্ষেপে যদি জিয়ারত করতে চাই তাহলে আমরা সূরাতুল ফাতিহা একবার পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব এবং দুরূদ শরীফ কয়েকবার পড়ব, কমপক্ষে 3 বার পড়ব। পড়ার পরে আমরা দোয়া করব। আর যদি এই সূরাগুলো আমরা বেশি পড়তে চাই, অন্য সূরাও যদি আমরা পারি, সে সমস্ত সূরাও পড়ব, পড়ে একসঙ্গে আমরা ওই কবরওয়ালার নামে বক্সায় দেব। এরকম ভাবে আমরা কবর জিয়ারত করতে পারি। এবং 4 নম্বর, 5 নম্বর আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করব। আমাদের যে গুরুজন আছেন, যারা মারা গেছেন, ওনাদের জন্য আমরা হাত তুলে দোয়া করব এবং আল্লাহ পাকের কাছে আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করব। এবং সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরে চলে গেছে, আমরা সকলের জন্যই দোয়া করব। এটাও একটা গুরুত্বপূর্ণ আমল এবং খুবই ফজিলত। এটাকে ইসালে সওয়াবের পর্যায়েও নেওয়া যায়। তো এটা কিভাবে, আমরা শুধু দোয়া করেই ক্ষান্ত হব না, আমরা তাদের জন্য কিছু দান খয়রাত করব, কিছু নফল নামাজও আদায় করব, আর নামাজ আদায় করে তাদের নামে বক্সে দেব। এটা একটা ইসালে সওয়াবের মতনও বলা যায়। তো আমরা এই আমলগুলো করব। এবং 14 শাবান দিবাগত রাত্র সেহরের মানে সুবে সাদিকের আগে আমরা 15 শাবান রোজা রাখার জন্য সাহরি খাবো। অর্থাৎ 15 শাবান আমরা রোজা রাখবো। এই দিন রোজা রাখা একটা খুব গুরুত্বপূর্ণ আমল এবং খুবই উত্তম। আমরা এই কাজগুলো করব। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয়, আরো কোনো আমল করতে চান, তো আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার জন্য এবং সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।